আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019 এর এমএস ওয়ার্ডের আজকের পর সিরিজ টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত পর্বে দেখছিলাম টেক্সট বক্স অপশন পর্যন্ত, ইনসার্টেড টেক্সট বক্স। আমরা আজ দেখব ওয়ার্ড আর্ট। আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019 এর সিরিজ টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে দেখছিলাম ইনসার্ট রিবনের ড্রপ ক্যাপ অর্ডার এই অপশনগুলো। আজ দেখবো ইকুয়েশন আর সিম্বল। ইকুয়েশন আর সিম্বল বলতে আমরা বিভিন্ন রকম সিম্বল এখানে লেখার সময় ব্যবহার করতে পারি। তারপরে ইকুয়েশন বলতে আমরা বিভিন্ন সূত্র যেমন ত্রিকোণমিতি বা বিভিন্ন ইসের সূত্র ব্যবহার করতে পারি। তো আমরা চলুন দেখি যে আসলে ইকুয়েশন এবং সিম্বলের কাজ কি। আমরা ইকুয়েশনে যদি ক্লিক করি, যে ইনসার্ট মেনুর এখানে ইকুয়েশন অপশন যদি আমরা এখানে ক্লিক করি, ইকুয়েশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন বিভিন্ন রকম চলে আসতেছে এখানে, বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন সূত্র বা ত্রিকোণমিতি বা আমাদের ফাংশনে যেগুলো ব্যবহার হয়। এখান থেকে আমাদের প্রয়োজন হলে আমরা এখান থেকে নিতে পারি এরকমটা। তারপরে আমরা যদি ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করে আমাদের মতো করে আমরা করতে পারি। তাহলে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন টাইপ ইকুয়েশন হেয়ার বলে একটা লেখা আসছে, আর আমাদের এখানে ইকুয়েশনের একটা চলে আসছে, বিভিন্ন অপশন এখানে চলে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন ব্যবহার করতে পারি। এখান থেকে আমাদের প্রয়োজনীয় অনেক কিছু আছে, এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। রুট, প্লাস মাইনাস, ইকুয়াল টু, ডিভাইডেড বা ভাগ, আমরা এখানে ব্র্যাকেটও ব্যবহার করতে পারি। বিভিন্ন ফাংশনালিটি কাজের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। অথবা আমাদের যদি এগুলো দরকার হয় বা আমাদের এমনটা দরকার যে 1/2 বা x/y এরকম, এখানে দেখেন ফ্র্যাকশন আছে, স্ক্রিপ্ট আছে, এখান থেকে এখান থেকে ক্লিক করলে দেখেন আমরা বিভিন্ন রকমই দেখতে পাবো, ব্ল্যাঙ্ক দেখতে পাবো। এগুলো আমরা এডিট করতে পারবো কিন্তু। স্ক্রিপ্টে যাই, এখান থেকে আমরা এডিট, এগুলো যা আছে আমরা সবই এডিট করতে পারবো। তো আপনারা একটা একটা করে দেখে নেবেন। আমি একটা দুইটা আপনাদের দেখাই দিই। ফাংশনে যে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক 1/2 লিখবো, যে স্টাইলে আমরা লিখতে চাচ্ছি সেটা আমরা এটা নিলাম। এরপর দেখেন এরকম একটা আসছে, এখানে আমরা উপরে ক্লিক করবো। এই যে উপরে খালি ঘর, এখানে ক্লিক করে যদি 1 লিখি 1, নিচে ক্লিক করে যদি 2 লিখি, এখানে আমাদের 1/2 হয়ে গেল, তাই না? এটা হচ্ছে ইকুয়েশনের কাজ। আমরা এখান থেকে এগুলা করতে পারি। ইকুয়েশন এই বিভিন্ন রকম কাজ আছে, আমরা নিউ ইনসার্ট নিউ ইকুয়েশনে দিতে পারি। এখান থেকে সিম্বল ব্যবহার করতে পারি, গুণ চিহ্ন দিতে পারি, দিয়ে আমরা আরো একটা করতে পারি। এভাবে আমরা নিতে পারি। এখানে আপনারা সহজ কাজ, সেটা আমি আপনাদের বিস্তারিত বললাম না। এখান থেকে আপনারা একটা একটা করে নিজেরাই ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের প্রয়োজন। তো চলুন দেখি আমাদের ইকুয়েশনের পরে আমরা কি করতে পারি, আমাদের কি কাজ আছে। যেটা হচ্ছে সিম্বল। আমাদের বিভিন্ন রকম সিম্বল ব্যবহার করা দরকার হয় লেখার মধ্যে। সিম্বল বলতে যেটা আমাদের প্রয়োজন হয় গুণ চিহ্ন, গুণ, ভাগ, এইগুলা আমাদের ব্যবহার হয় অনেক সময়। আমরা এখানে ক্লিক করে আমরা এখানে লেখার জন্য যদি কোনো সিম্বল আনতে চাই লেখার মধ্যে, তাহলে মোর সিম্বলে আমরা ক্লিক করব। মোর সিম্বলে ক্লিক করার পরে আমাদের সামনে একটা পপআপ ওপেন হলো। পপআপ ওপেন হওয়ার পর আমরা দেখেন এখানে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো এখানে অনেক কিছু আছে। এখানে আমরা যদি ফন্ট চেঞ্জ করে করে নিতে চাই, দেখেন ফন্ট চেঞ্জ করলে আমাদের এই সিম্বল গুলো চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা সেগুলো নিতে পারবো। এখান থেকে আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি। এখানে এটা যদি আমরা নিই তাহলে এটা শর্টকাট কি আছে 0 1 and D অথবা অল্টার প্লাস এক্স। ঠিক আছে, এটা দিলে আমাদের এটা এখানে আসবে। আমরা এখানে এটা করতে পারি। তারপরে এখানে সাবস্ট্রেস ল্যাটিন, এখানে আমরা এটা চেঞ্জ করে যদি আমরা দিয়ে দেখেন এরকম আসছে। আমরা
চেঞ্জ করে করে আমরা নিতে পারবো। এখানে যে স্পেশাল ক্যারেক্টার আছে এখান থেকে আমরা যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করে আমাদের এগুলো আমরা আনতে পারি। তো আমরা একটা সিম্বল সাধারণত ব্যবহার করি। সাপোজ মনে করেন আমরা লিখবো 2 গুণ। তা আমরা যদি কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিতে চাই তাহলে আমাদের স্টার দিতে হয়। আমরা স্টার দিলে কেমন দেখায়? তা আমরা এখান থেকে গুণ চিহ্নটা নেব। এখানে মোর সিম্বলে গেলাম, যার পরে দেখেন এখানে গুণ কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে। গুণ চিহ্ন আমরা একটু খুঁজি। আহ, এখানে নিয়ে আমরা একটু এটা চেঞ্জ করি, এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে নিয়ে নিয়ে দেখি আমাদের গুণটা কোথায় আছে। আমরা একটু খুঁজি, একটা একটা করে খুঁজতে হবে, সেহেতু একটু খুঁজে বের করি। আমরা খুঁজলাম, আমরা যেখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করি ফন্ট, তাহলে এখানে আমাদের গুণ চিহ্ন চলে আসছে। তার আমরা টুর পরে গুণ দেবো, তাই না? তাহলে গুণে সিলেক্ট করলাম, ইনসার্ট করি, দেখেন এখানে গুণ চলে আসছে। আমরা আরেকটা করতে পারি, এখানে ক্যারেক্টার কোড আছে 00D7। আমরা এখানে 00D7 লিখে দেখি আসে কিনা। আসে না। দেখেন আমরা করতে পারি, অল্টার চেপে ধরে 0215 ছাড়িয়ে দিই, দেখেন এখানে গুণ চিহ্ন চলে আসছে। ঠিক আছে, আপনারা এভাবে আনতে পারবেন। বিভিন্ন সিম্বল আছে, আপনাদের যেটা দরকার আপনি এখান থেকে নিতে পারবেন, নিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। তারপরে কি আসছে, আমরা ডিজাইনে যাব। ডিজাইনের ভিতরে দেখেন কেসের টাইটেল গুলো আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকে, অথবা ডিজাইনের ভিতরে এখান থেকে টাইটেল নিতে পারি। আমরা যদি কোনো কিছু লিখি, ধরুন সাপোজ একটা লিখলাম, লেখার পর আমরা টাইটেলটা যদি এরকম দিই, দেখেন এরকম স্টাইল হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এটা দিই, এটা সিলেক্ট করে যদি আমরা এটা দিই বা যে কোনো একটা দিই, দিলে এরকম চেঞ্জ হবে। এটা তেমন একটা দরকার না। তারপর কি আছে, ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক আমরা যেমন জল সাবের মতো দিতে পারি। ওয়াটারমার্কে যাই, ওয়াটারমার্কে দেখেন এখানে ডিফল্ট ভাবে 3টা ওয়াটারমার্ক দেওয়া আছে। এখান থেকে আপনারা নিতে পারেন, যেমন কন্ডিশন 1 যদি আমরা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে এখানে কনফিডেন্স নাকি কনফিডেন্সিয়াল এরকম লেখা রয়েছে একটা, এরকম জলসা বাড়ছে। তাহলে আমরা তো ম্যানুয়ালি আমরা যদি এখান থেকে ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক থেকে এখান থেকে টেক্সট ওয়াটারমার্কে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এই টেক্সট শুধু চেঞ্জ করি। আমরা এখান থেকে আমরা এটুকু লিখলাম, লেখার পরে এখানে আছে ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যে ফন্ট দিব টাইমস নিউ রোমান, আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে অটো সাইজ দিলাম, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কালার চেঞ্জ করলাম, অ্যাপ্লাই করলাম, করার পরে ক্লোজ করলাম।
দেখো এখানে সেই লেখাটা চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা ওয়াটারমার্কের ছবি ব্যবহার করতে পারি। এখানে ওয়াটারমার্কে যে আবার সে কাস্টম ওয়াটারমার্ক, এই যে পিকচার ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলে সিলেক্ট পিকচার, এখান থেকে ক্লিক করি ওয়ার্ক অফ লাইন। এখানে আমাদের ছবি যেখানে আছে আমরা সেখানে যাই একটা ছবি নিলাম, ইনসার্ট করি, অ্যাপ্লাই দিই, দেওয়ার পরে ক্লোজ করলে এখানে আমাদের ছবিটা কিন্তু ওয়াটারমার্কে চলে আসছে। ঠিক আছে, এই যে একটু ঝাপসা দেখাচ্ছে, এটা চলে আসছে। কাস্টম ওয়াটারমার্কে যে আমরা যদি ওয়াটারমার্ক না চাই তাহলে নো ওয়াটারমার্ক দিয়ে অ্যাপ্লাই ক্লোজ, দেখুন আমাদের ওয়াটারমার্কটা চলে গেছে। আমরা পেজের যদি কালার দিতে চাই তাহলে পেজ কালার এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি। এখান থেকে যে কোনো কালার আপনারা এখান থেকে দিতে পারবেন। মোর যদি এই কালার না হয় তাহলে মোর কালারে যাবেন, এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। তবে আমি যে কোনো একটা কালার দিলাম, যদি কালার দরকার না হয় পেজ কালারে যাবেন, নো কালার সিলেক্ট করবেন, হয়ে যাবে। পেজ বর্ডার, পেজে যদি বর্ডার দিতে চাই এখান থেকে পেজ বর্ডারে যাই, দেখেন এখানে বিভিন্ন আছে, নান অবস্থায় আছে। এখন বর্তমানে আমরা বক্স সিলেক্ট করি, এখান থেকে যে কোনো একটা বর্ডার আমরা এখান থেকে দিতে পারি, দিয়ে ওকে করি, তাহলে দেখেন এখানে চলে আসছে। আমরা যদি নিচের দিকে নিয়ে যাই, আমরা নিচে যাওয়ার পর দেখেন দুইটা পেজ আছে, দুইটা পেজে কিন্তু আমার বর্ডার আছে। এখন প্রয়োজন হলে আমরা অন্য বর্ডার দিতে চাচ্ছি, এখান থেকে যাই, যে কাস্টম বর্ডার থেকে আমরা অটোমেটিক নিজেদের ইচ্ছা মতো আমরা বর্ডার চেঞ্জ করতে পারি। যেখান থেকে আর্ট অপশন আছে, এখান থেকে বিভিন্ন বর্ডার আছে, এখান থেকে আমরা একটা দিয়ে সিলেক্ট করি, ওকে, আমাদের দেখেন সেই সিলেক্ট বর্ডারটা হয়ে গেছে। আমরা এখানে বর্ডার থেকে আমরা চাচ্ছি কি, মনে করেন এখানে আমরা প্রথম পেজটা বর্ডার রাখবো আর নিচের পেজটার মধ্যে বর্ডার থাকবে না, একটা পেজে বর্ডার হবে। তাহলে কি করব, পেজ বর্ডারে যাব, যার পরে থাকা এখানে অ্যাপ্লাই টু অপশন আছে, এখানে সিলেক্ট করে আমরা দিস সেকশন বা দিস সেকশন ফার্স্ট পেজ অনলি এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ওকে করি, ওকে করলে কি হবে, আমাদের দেখেন একটা পেজে বর্ডার আছে আর একটা পেজে বর্ডার নাই। ওকে, তারপরে দেখি আমরা যদি এখান থেকে অপশনে ক্লিক করে দেখি, এখানে অপশনে আমরা মার্জিনটা বাড়াতে পারি, এখান থেকে বটমে বাড়াতে পারি, এখান থেকে করতে পারি আমরা মার্জিন বাড়াই। এখানে 24 পিটি আছে, আমরা একটু বাড়াই দেখি কি হয়। এখানে দেখেন আমাদের লেখাটা কিন্তু নিচের দিকে সরে আসতেছে। ঠিক আছে, আমাদের কোথায় হবে, আমরা বর্ডারে কোথায় লেখাটা দিব সেটা এখান থেকে আপনারা করতে পারবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। পরবর্তী নেক্সট সিজনে আমরা লেআউটের বিভিন্ন ইগুলো দেখব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।